হ্যালো বন্ধুরা, তো এই দেখো আজকে চলে এলাম একটু বাজারে। পুজোর কেনাকাটা আছে। ওই ঠাকুরের সেবা দেওয়ার জন্য, মানে পুজো দেওয়ার জন্য যেটুকু দরকার সেটা তো নিতেই হবে বলো। আর আজকে এত রোদ বেরিয়েছে, যেমনি কটকটে রোদ, গরম, বাপরে বাপ, পুরো পুড়ে গেলাম। মুখ ফুক পুরো একদম সেদ্ধ হয়ে গেছে আমাদের। কচু পাওয়া যাবে? হ্যাঁ, কচু কিন্তু কিছু করার নাই, কচু যেগুলো দরকার ঠাকুরের জিনিস সেগুলো তো কচু নিতেই হবে। রান্না রান্না কচু রোদ বলে গরম বলে ঘরে বসে থাকলে কি হবে? তাও তো আমরা তো এক এক দিন আসছি, কিন্তু যারা এই রোদের মধ্যে কাজ করছে তাদের কত কষ্ট বলো তো। সেরকম কষ্ট তো আমরা পাচ্ছি না। আর একটা দিন এইটুকু কষ্ট করাই যায়, সেই ভেবে আমরা আরও মনের জোর পাই যা ওই মানুষগুলোকে দেখে, যারা রোদে কাজ করে কতক্ষণ করে, কত ঘন্টা করে। সেটা তো আমাদের মোটামুটি ধরো আমরা 1-2 ঘন্টা। তো দেখো এত সুন্দরভাবে দোকানটাকে সাজিয়ে রেখেছে, মানে দোকানে মালপত্র পুরো একদম ভরিয়ে দিয়েছে। আর এখানে দেখো ফল, দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এখন ঢুকে যাচ্ছি বাজার, আসামের একদম মানে কি বলবো, সবজি বাজার, ফল সবজি। এখানে এত ভালো লাগে না, আসলেই নয় মনটা নয় মানে কত ভালো হয়ে যায়, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতই মনটা ভালো লাগে। তারপর দেখো কত রকমের ফল। অনেক অনেক জিনিস পাওয়া যায় এখানে, তো বেশ ভালো লাগে, অনেক অনেক জিনিস পাওয়া যায়। নারকেলের হয়ে আছে। ওই নারকেলের যে ছোবড়া, না নারকেলের যে ছোবড়াটা, সেটা আর কি খুঁজছে ও কিনবে বলে। ও ধুনো দেয় তো ঠাকুরের যখন সেবা টেবা দেয়, সন্ধে দেয়, ছোবড়া ওই ছোবড়া জন্য। নারকেলের। সামনের দোকানটায় ছিল, কিন্তু দোকানটায় অল্প দিচ্ছে, 30 টাকা দাম নিচ্ছে। আর একটা অন্য জায়গা থেকেও নিয়েছিল, জিনিসটা অনেক করে দেয়, সেই জন্য সেই ওই নিয়ে খুঁজছে আর কি। তো আমি কচু নেব বলে একটু দেখছি, চোখে সেরকম কচু পড়ছেই না। অন্য অন্য সবজি আছে কিন্তু কচু দেখতে পাচ্ছি না। আমাদের ওখানে যেই কচুটা, সেই কচুটা দেখতেই পাচ্ছি না। যে আমাদের যে ওইদিকে কচুটা পাওয়া যায়, খেতে কত ভালো, এখানে আমার কি বড় বড় কচুগুলো, আমার মোটে ভালো লাগে না। সেদ্ধ হয় কিন্তু আমাদের ওখানকার কচুর মতো না। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।